শামসুরে যে তুমি কিছু বলো না, সব জায়গাতে কিপটামি আর রাগ দেখায় নিজের। চরিত্রের সমস্যা আছে, অনেক মেয়ে ছেলের সাথে মিশেও। এইরকম হইলে আমি তো আর ওর সাথে থাকতে পারবো না। না, আমার কোনো কথাও শোনে না। শপিং করতে গেলে ওই ফুটপাতের মার্কেট আর ব্যাংকারি ছাড়া ও চোখে পড়ে না। নতুন সংসার জীবনে একটু 19-20 থাকে, এইসব মানাই সিনাই চলা লাগে। 50 বছর তোর নানির লগে সংসার করিও, তোর নানিও একই কথা বলি গেছে সারা জীবন। আমি তার মনের মতো হইতে পারি না সারা জীবন। তোদের তো এখনো শুরু মাত্র, বয়স বাড়তে বাড়তে এগুলো ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। না, সংসার জীবন তো মেলা অশান্তির, এইভাবে কি আর জীবন চলে নাকি? অন্যের কাছে মনে হয় জীবনটা বিসর্জন দিয়া দিছি, নিজের কোনো ইচ্ছার দাম নাই। নতুন বছর আসতেছে, ভাবলাম একটু বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে বাইরবো। সাফালি কয় নানি আর ওর সাথে নিয়ে যাইতে। একা একা আমি কোথাও গেলে অন্য মেয়েদের সাথে নাকি যাব? এত সন্দেহ করলে কি আর জীবন চলে নাকি? না, শোন, পুরুষের শোক হচ্ছে সৌন্দর্য পিপাসু, যেখানে সৌন্দর্য দেখে সেইখানে আটকাই যায়। আর এটা নিজের আপন মানুষ স্বাভাবিক ভাবে নাই না। প্রত্যেক নারী চাই নিজের পুরুষটা খালি তারে মূল্যায়ন করুক। সন্দেহ না, এটা হচ্ছে ভালোবাসার বহিঃপ্রকাশ। আমরা হয়তো বুঝি না আর কি। একটু টাইট না দিলে অনেক পুরুষ বেলাইনে হয়ে যায়। ওর নানি তো সারা জীবনই আমারে ভুল বুঝতো আর সন্দেহ করতো, অনেক টাইটের উপরে রাখতো। মরার সময়ও আমার কসম দিয়া গেছে অন্য কোনো নারীর প্রতি যাতে আমি আসক্ত না হই। না, নানি তো মরে গেছে, তাহলে তো কসম চলে গেছে এখন। কসম কেমনে যাইব? কসম তো আমার মাথার উপর হাত রাখি করেছিল। এক প্রকারের ভালোবাসা ছিল, এখন সেটা বুঝতেছি।